বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম। রিগানের বিজ্ঞাপনের ফলে বাণিজ্য বিরোধের জন্য ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কার্নি। মাদুরো জানিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্য শাসন ব্যবস্থা পরিবর্তন এবং তেল চুরি। তানজানিয়ার রাষ্ট্রপতি হাসান বিতর্কিত নির্বাচনে 97% বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন। ওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ রাতে রাশিয়ান অঞ্চলের উপর দিয়ে 98টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। গাজা থেকে 3টি মৃতদেহ পাওয়ার কয়েক ঘন্টা পরেই গাজা সিটিতে ইসরায়েলি হামলা, যা নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন। এই ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার বলেছেন যে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন। প্রাক্তন মার্কিন নেতা রোনাল্ড রিগানকে নিয়ে একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনের জন্য তারপরে রিপাবলিকান নেতা অটোয়ার সাথে বাণিজ্য আলোচনা বাতিল করেছেন। আমি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়েছি। রাষ্ট্রপতি ক্ষুব্ধ হয়েছেন। কারণে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে সাংবাদিকদের বলেন। তিনি আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যখন প্রস্তুত হবে তখন বাণিজ্য আলোচনা আবার শুরু হবে। কানাডার সাথে বাণিজ্য আলোচনা বাতিল করার পাশাপাশি ট্রাম্প দেশটির উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন বলেছেন, তথ্যের গুরুতর ভুল উপস্থাপন এবং শত্রুতাপূর্ণ আচরণের কারণে আমি কানাডার উপর এখন যে শুল্ক দিচ্ছি তার চেয়ে 10% বেশি শুল্ক বৃদ্ধি করেছি। এদিকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার কারাগাসে অবস্থিত মিরাফ্লোরেস রাষ্ট্রপতি প্রাসাদে একটি সংবাদ সম্মেলনে করেন। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো মার্কিন যুক্তরাষ্ট্রকে তার দেশের বিরুদ্ধে গোপন যুদ্ধ শুরু করার অভিযোগ করেছেন, যার লক্ষ্য ছিল শাসন ব্যবস্থা পরিবর্তন এবং ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদ লুট করা। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভেনেজুয়েলা আত্মসমর্পণ করবে না বা বিশৃঙ্খলায় পড়বে না। ভেনেজুয়েলার বিরুদ্ধে যা কিছু করা হচ্ছে তা যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার জন্য, সরকার উৎখাত করার জন্য এবং আমাদের তেল সম্পদ দখল করার জন্য তৈরি করা হয়েছে। মাদুরো টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে ঘোষণা করেন যে আমরা আত্মসমর্পণ করব না। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মাদুরো ভেনেজুয়েলার নাগরিকদের শান্ত এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নিরন্তর হুমকি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মুখে আমি জনগণকে ইস্পাতের মতো সাহস রাখতে, শান্ত, যুক্তিসঙ্গত এবং জাতীয় ঐক্যের সাথে কাজ করার জন্য অনুরোধ করছি। এদিকে তানজানিয়ার শনিবার ভোরে ঘোষিত সরকারি ফলাফল অনুসারে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান 97% বেশি ভোট পেয়ে দেশের বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেছেন, যা এই অঞ্চলে একটি বিরল বিজয়। এই ফলাফল সমালোচক, বিরোধী দল এবং অন্যান্যদের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলতে পারে, যারা বলেছিল যে তানজানিয়ায় নির্বাচন কোনো প্রতিযোগিতা নয় বরং রাজ্যাভিষেক ছিল। হাসানের দুই প্রধান প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়েছিল। তিনি ছোট দলের 16 জন প্রার্থীর মুখোমুখি হয়েছেন। এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজ রাতে রাশিয়ার অঞ্চলগুলিতে 98টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। তুলা অঞ্চলের একটি সড়কপথের কাছে পড়ে একটি বিধ্বস্ত ড্রোনের টুকরো উদ্ধার করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 31 অক্টোবর মস্কো সময় রাত 11টায় থেকে 1 নভেম্বর সকাল 7টা এর মধ্যে বিমান প্রতিরক্ষা বাহিনী 98টি ইউক্রেনীয় মানুষবিহীন বিমানবাহী যান আটক করেছে বা ধ্বংস করেছে। এতে বলা হয়েছে যে বেলগোরোড অঞ্চলে 44টি, সামারা অঞ্চলে 12টি, মস্কো অঞ্চলে 11টি ইউএভি ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে মস্কোকে লক্ষ্য করে 6টি, ভোরোনেজ এবং রোস্তভ অঞ্চলে প্রতিটিকে 10টি, তুলা অঞ্চলে 4টি, লিপেটস্ক এবং রিয়াজান অঞ্চলে 2টি করে এবং কুরস্ক ও কালুগা অঞ্চলে 1টি করে ইউএভি ভূপাতিত করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী চতুর্থ দিনের মতো গাজা উপত্যকায় আক্রমণ চালিয়েছে, যেখানে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির আরেকটি পরীক্ষায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে। রেড ক্রস জানিয়েছে যে
হামাস কর্তৃক হস্তান্তরের পর তারা 3 জনের অজ্ঞাত মৃতদেহ ইসরায়েলে স্থানান্তর করেছে। গাজায় বাসিন্দারা বলেছেন যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির সময় খাদ্য, পানি এবং ওষুধ খুঁজে পেতে তারা ইসরায়েলের পূর্ণ মাত্রার বোমাবর্ষণের আশঙ্কা করছেন। 2023 সালের অক্টোবরে শুরু হওয়ার পর থেকে গাজা ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে 68,527 জন নিহত এবং 1,70,395 জন আহত হয়েছেন। 7 অক্টোবর 2023 তারিখে হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে মোট 1139 জন নিহত এবং প্রায় 200 জনকে বন্দী করা হয়েছে। ওদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM শুক্রবার জানিয়েছে যে র্যাপিড সাপোর্ট ফোর্স RSF কর্তৃক উত্তর দারফুরের রাজধানী আল ফাশার দখলের পর 4 দিনে 62,000-এরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন সুদানে। জাতিসংঘের মাঠ পর্যায়ের দলগুলি অনুমান করেছে যে 26 থেকে 29 অক্টোবর মধ্যে 62,263 জন মানুষ শহর এবং আশেপাশের গ্রাম ছেড়ে পালিয়েছেন। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।